আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমার একটু ঠান্ডা লাগছে, গলার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাইতে পারে। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি দুপুর থেকে ভিডিও শুরু করছি। এখানে আমি রান্না বান্না করব, এই কারণে সব কিছু রেডি করে নিচ্ছি। তো সব কিছু ধোয়াধাই করে এখন আমি রান্না বসাবো। তো এখানে আমি বাঁধাকপি, আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে ভাজি করব। এই কারণে পেঁয়াজ মরিচটা ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, দিয়ে আমি মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। দিয়ে এটা আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। অল্প আছে ভাজিটা এখন আমি ভেজে নেব। তো একটু নরম হওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। তো আমি টমেটোটাও দিব আজকে বাঁধাকপির ভিতরে। তো ভাজিটা কিন্তু অসম্ভব মজা ছিল। তো এখন আমি মাছ ভাজি করব, এই কারণে এখানে মাছটা আমি ভালো করে হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিব। ভাজি নামানোর পরে তরকারিটা বসাবো। তো ঢাকনাটা উঠিয়ে আমি এখানে ভাজিটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভাজিটা আমার হয়ে গেছে, এখানে আমি তরকারিটা বসাবো। এখানে আমি পরিমাণ মতো তেল আর একটু লবণ দিলাম, তাহলে আর লেগে যাবে না মাছ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এখানে আমি তরকারি বসাবো, এই কারণে পেঁয়াজ মরিচ ভেজে নিলাম। আর এখানে আদা, রসুন, জিরা সব একসাথে ব্লেন্ডার করে নিছি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। দিয়ে আমি আরেকটু পানি দিয়ে নিব। দিয়ে এখন আমি আলুটা ভালো করে কষিয়ে নিব। আমি ফুলকপির যে নরম ডাঁটাগুলো আছে ওগুলাও নিছি। কে কে আমার মতো এগুলা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি খুশি হব। তো ফুলকপির ডাঁটা আর আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর মটরশুঁটিটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিছি। নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিছিলাম। তরকারিটা আমার হয়ে গেছে। তো রান্না বান্না শেষ করছি, দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা হয়ে গেছে। তো আমি রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিছি। এখন দেখায় আপনাদের আমি কি রান্না করলাম। এই তো ভাজি আর ফুলকপির তরকারি। তো ভাজিটা কিন্তু অসম্ভব মজা ছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমি বলবো আমার কাছে অসম্ভব ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।